আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন আজকে শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা আপনার হোম, ইনসার্ট, পেজ লেআউট পর্যন্ত দেখছিলাম। পেজ লেআউটের আপনার এতটুকু পর্যন্ত মেবি দেখছিলাম। এখন বাকি আছে ওয়াটারমার্ক, পেজ বর্ডার আর পেজ কালার আর পেজ বর্ডার। তো এই তিনটা নিয়ে আজকে জাস্ট লং টাইম একটু আলোচনা করব আজকে তিনটা নিয়ে বিস্তারিত। তো এই তিনটার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা প্রতিটা যখনই কোনো আহ, লেখালেখি করি না কেন বা কোনো সাদা ডকুমেন্টস দেখি না কেন, তো এই তিনটার কাজ আপনারা দেখতে পাবেনই। তো এগুলা কিভাবে করে, তো চলুন শুরু করা যাক। হুম প্রথমে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মূলত কি, এটার বাংলা অর্থই হচ্ছে জলছাপ। যেটা আমরা অনেক কাগজপাতিতে দেখি যেগুলার ব্যাকগ্রাউন্ডে হালকা অর্থাৎ জলছাপ মতো পিকচার অ্যাড করা আছে, কিন্তু তার উপর দিয়ে লেখা আছে। তো ওটাই আপনার এই ওয়াটারমার্ক এই অপশন থেকে এগুলা কাজ করে। তো আমি কিছু কন্টেন্ট এখানে নিচ্ছি। ওকে, সো নেওয়ার পরে এটা ট্রি প্ল্যান্টেশনের একটা কন্টেন্ট, রাইট প্যারাগ্রাফ এটা। তো লেখার ভিতরে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা ওয়াটারমার্কটা প্রপারলি ভাবে সেট করব। তো তার জন্য প্রথমে চলে যাব আমরা ওয়াটারমার্কে। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে একদম চলে আসব। এখানে কাস্টম ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক এগুলো আছে। তো যেহেতু আমরা এখানে এখনো কোনো ওয়াটারমার্ক অ্যাড করি নাই, তো সেক্ষেত্রে রিমুভে ক্লিক করলে এটা কাজ হবে না, কারণ আমরা কোনো ওয়াটারমার্কস এখানে অ্যাড করি নাই। ওকে, তো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতেছি। ওকে, ক্লিক করার পরে এখানে তো অবশ্যই আমরা পিকচার অ্যাড করবো, তাই না? ওকে, তো আমাদের পিকচার একটা সিলেক্ট করে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এই পিকচারটাই নিয়ে দিই, একটা ট্রি, যেহেতু একটা ট্রি প্ল্যান্টেশনের একটা নিচ্ছি, লেখা নিচ্ছি। ওকে, নেওয়ার পরে এখানে আপনাদের এটা স্কেলটা, এখানে স্কেলটা যেটা দেখতেছেন স্কেলটা অটোই থাকবে। আর এখানে ওয়াশ আউটটাও অটো থাকবে, ডিফল্ট ভাবে যেটা আছে টিক দেওয়া এটাই থাকবে। দেন ওকে, তো ওকে দেওয়ার পরে এখানে কিন্তু ওয়াটার মার্কটা চলে আসছে, অর্থাৎ জলছাপ। কিন্তু এটা তো মিশা মিশা লাগতেছে, আর একটু গাঢ় হলে ভালো হতো। কিন্তু এটা অটোমেটিক যেটা ডিফল্ট থাকা, যেটা নিয়মে আর কি, সেটাই আছে। যখন আপনারা এটা যখন প্রিন্ট করবেন, এই পেজটা যখন আপনারা প্রিন্ট করবেন, তখন এটা আরো একটু গাঢ় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। তো এটা তো এখন পজিশন ঠিক না, এটা ঠিক করতে হবে। তার জন্য আপনারা হেডারের উপর অথবা ফুটারে দুইটা ক্লিক করবেন। এই যে ক্লিক করলে এডিটর অপশন চলে আসতেছে। ওকে, আবার আমি ফুটারে দেখাই। আচ্ছা, উপরেরটাকে হেডার, নিচেরটাকে ফুটার বলে। এই তো ফুটার, এই যে দেখেন লেখা দেখাইছে ফুটার। ওকে, তো এটা এখন জাস্ট এখানে আপনার ওয়াটারমার্কে ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যাবে। এটা ধরে আপনাদের পছন্দ মতো পজিশনে ফিট করবেন। আর এটা যদি একটু ছোট করতে চাই, তাহলে আপনারা এই দিকে এইগুলা ধরে ছোট বড় করতে পারবেন। রাইট লেফট কোন দিকে যেটা প্রয়োজন, এটা কিন্তু হ্যাঁ, এটাই পারফেক্ট। ওকে, হুম, এটা একদম পারফেক্ট। আর আপাতত ওয়াটারমার্ক নিয়ে আমাদের আর কারো কোনো অসুবিধা নেই, আর থাকারও কথা না। এখন এটা এরকম দেখাচ্ছে, যখন এটা প্রিন্ট করবেন তখন এটা খুব সুন্দর দেখাবে। ওকে, এটা গেল। এখন আমরা আর একটা দেখবো, সেটা এই জলছাপ বাদে এখানে কিন্তু লেখা থাকে। হুম ওই লেখাটাই জলছাপ হিসাবে বা ওয়াটারমার্ক হিসাবে কাউন্ট এখানে অ্যাড হয়। তো এটা এখন দেখবো। ওয়াটারমার্কে গেলাম। ওকে, এখানে কাস্টম ওয়াটারমার্ক, এখানে যাব।
যাওয়ার পরে সেম অপশন, যদি পিকচার অ্যাড করি তাহলে উপরে নো থাকবে, এখানে পিকচার সিলেক্ট করে সিলেক্ট পিকচার থেকে পিকচারটা আমরা অ্যাড করে দিব। আর যদি মনে করেন কোনো টেস্ট এখানে কোনো কিছু লিখবেন, তো তাহলে টেস্ট ওয়াটারমার্কে ক্লিক করে এখানে লিখতে হবে, এই জায়গা হচ্ছে এই যে টেস্ট, এইটা সাব যেটা আছে এখানে হচ্ছে আপনি চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি এখানে দিচ্ছি এই নামটা আমি দিচ্ছি আব্দুল্লাহ, নামটা আমি দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এগুলা, আচ্ছা আমি পরে বলতেছি, ক্লিক করে দিব। এই যে দেখুন এখানে কিন্তু আব্দুল্লাহ নামটা চলে আসছে। সেম ভাবে এটা আপনারা পজিশন মতো এডিট করে নেবেন। তো এটা আমরা ইচ্ছা মতো ছোট বড় করে নিব এখান থেকে। সেম ভাবে এখানে হেডারে ক্লিক করলে, আচ্ছা এটা এরকম ভাবে হয়ে গেলে জাস্ট আপনারা আবার পেজ লেআউটে যাওয়ার পরে এটা হচ্ছে রিমুভ দিবেন। দেওয়ার পরে এগেন আবার এটা মেবি আমার যেহেতু ওল্ড একটা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এটা 2007, আপনারা 10-এরটা ব্যবহার করার ট্রাই করবেন। ওকে, তো এখন আমরা এরকম করে দেখলাম, বা আমরা স্ট্রেট এরকম ভাবে যে স্ট্রেট যে একটা লেখা থাকে এরকম ভাবে কিভাবে লেখা করি। তো সেক্ষেত্রে ওয়াটারমার্কে আসার পরে এখানে সেম, এখানে যে চারটা আপনারা স্যাম্পল দেখতেছেন, এই চারটা স্যাম্পলে আপনি কোন স্টাইলে লিখতে চান, সেম মানে এই স্টাইলটা ক্লিক করে ইয়ে করতে হবে। সাপোজ মাঝ বরাবর অর্থাৎ সোজা, তাহলে এটাতে দিলাম। এই যে দেওয়ার পরে এখানে ওয়াটারমার্কে আসবেন, কাস্টম ওয়াটারমার্ক, এই যে এখানে যে কনফিডেন্টাল লেখা আছে এই জায়গায় জাস্ট আপনারা নামটা লিখবেন। ওকে, লেখার পরে এখানে ক্লিক করলে এই যে চলে আসছে সোজা। আর আগের বারে আসছিল এরকম ভাবে। আবার যদি মনে করেন যে এটা আপনারা এরকম ভাবে স্টাইলে দিবেন, এই যে স্টাইল, এই এখন লেখা তো যাচ্ছে যেরকম সেরকম স্টাইলও করা যাচ্ছে। এখন হচ্ছে এইটাতে যে কালারটা আছে, হ্যাঁ কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি বা ফন্ট গুলো কিভাবে চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে চেঞ্জ করবেন এই যে ফন্ট, এই যে এই ফন্ট লাইব্রেরিতে ক্লিক করার পরে এই যে এগুলো অনেকগুলো ফন্ট আছে এখানে, এখানে একটা ক্লিক করবেন, অ্যাপ্লাই দিবেন, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? চেঞ্জ হয়ে গেছে। এটা সাইজ, আপনারা চাইলে সাইজ ছোট বড় করতে পারবেন এখান থেকে। এখন বড় করে একটু দেখায়, 105, এই যে বড় হয়ে গেছে। তো অটো যে সাইজটা দেওয়া আছে এটাই দিবেন, তারপরে আপনারা এখান থেকে ছোট বড় করে নেবেন। ওকে, আর এখন হচ্ছে কালারটা, এই কালারটা তো খুব একটা ভালো লাগতেছে না। তো কালারটার জন্য এখানে এই যে কালার লেখা আছে, কালারে ক্লিক করবেন, এই সাইটে ক্লিক করার পরে আপনাদের পছন্দ মতো একটা কালার দিবেন। আমি এটা দিলাম, তারপরে ওকেতে ক্লিক করবেন, দেন এই তো। আর এটা হচ্ছে যখন আপনি প্রিন্ট আউট করবেন এটা আরো সুন্দর লাগে, প্রিন্ট আউট করলে আপনার যে জলছাপটা দেন এটা আরো দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, এটা আপনারা 2010-এতে ট্রাই করবেন, তাহলে এটাতে ভালোভাবে মুভ হবে। এটা তো হবে, আবার এগেন করতে হবে। ওকে, তো মোটামুটি আমাদের ওয়াটার মার্কেট যে জলছাপটা, অর্থাৎ জলছাপটা আমরা পিকচার দিয়েও দেখলাম, তারপরে টেক্সট আকারেও দেখলাম। সাপোজ এখানে কোনো আপনি আপনি নিজে কোনো একটা ডকুমেন্ট লিখতেছেন না, তা আপনার কোনো এই জায়গায় লগো বা টগো কিছু নাই, তখন আপনারা এখানে করবেন কি, এই ওয়াটার মার্কে আসার পর এখানে টেক্সট একটা দিয়ে আপনার নাম দিয়ে দিবেন। তাহলে এটা আপনার ডকুমেন্ট, মানে আপনার একটা প্রুফ থাকবে আর কি। তো এখন হচ্ছে পেজ কালার, হ্যাঁ পেজ কালারে এখানে অনেকগুলা কালার দেখতেছেন, এই যে এটার আউটপুটটা দেখতেই পাচ্ছেন, আসলে এটার কাজটা কি মূলত। হুম, এই যে
তা আপনি যদি পেজের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এইগুলা দিয়ে চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু প্রিন্ট আউট করলে যেই কালার আসবে এটা কিন্তু আসবে না, জাস্ট এখানে আসতেছে আর কি। প্রিন্ট আউটের জন্য আপনাদের ওই এরকম কালারের পেপারই পাওয়া যায়, ওই পেপারে প্রিন্ট আউট করতে হবে। জাস্ট এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখতেছেন এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে জাস্ট এই কালারগুলো চেঞ্জ করতে পারেন, এতটুকুই। ওকে, আমি এটাই রাখি। তাহলে পেজ কালারেরটা এখানে খুব একটা বেশি কিছু নাই, এখান থেকে আপনারা কাস্টম ভাবে কালারটা ফাইন্ড করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, ওকেতে ক্লিক করলে এইরকম কালার হয়ে যাবে। ওকে, এখন আছে এখানে আপনার পেজ বর্ডার, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দুটোটাই খুবই গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ডের। আমরা যে ডকুমেন্টই দেখি না কেন এই দুটারই কাজ আমরা বেশি দেখি। তো এখন পেজ বর্ডারটা একটু দেখি। আমরা জাস্ট আজকে তিনটা নিয়ে আলোচনা করব, জাস্ট তিনটাই। ওকে, পেজ বর্ডারে আমরা ক্লিক করলাম। পেজ বর্ডারটা আসলে মূলত কি, হ্যাঁ, তো আগে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটাই নিলাম। হ্যাঁ, এই যে দেখেন, এই ধারের দিয়ে কিন্তু আপনার একটা বর্ডার চলে আসছে ধার দিয়ে। আচ্ছা, আমি অন্য একটা নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এগুলা স্ট্রেট আছে একদম। এইটা নিলাম পেজ বাই পেজ, এই তো দেখছেন। আমরা অনেক ডকুমেন্টে দেখি এরকম আছে আর কি, সেটা হচ্ছে পেজ বর্ডার থেকে এরকম করে। বা আমরা এটা নিলাম, এই যে দেখেন, এটা আর কি বর্ডারটা দিলে অনেক সুন্দর লাগে। সাপোজ আমরা যদি সাদা কোনো কাগজে এক্সাম হলে গেলে আমরা যে পরীক্ষার কাগজে লিখে অবশ্যই কিন্তু আমরা এখানে মার্জিন টানে, তো সৌন্দর্যের জন্য আর কি, বা ওখান থেকে লেখা স্টার্ট করতে হয়। তো এটাও একটা মানে সৌন্দর্য লাগে, দেখতে শুনতে ভালো লাগে, এই জন্য আর কি। এখানে আরো অনেক পেজ বর্ডার আছে, আপনারা এই যে দিতে পারেন, এই যে তিনটা, এই যে। ওকে, তো এখানে অনেক পেজ বর্ডার আছে, এখানে আপনারা চেঞ্জ করে নেবেন, ট্রাই করে দেখবেন। এই যে দেখেন, পেজ কালারটা আমি হোয়াইট করে নিই। এই যে দেখেন পেজ বর্ডারটা অনেক সুন্দর সুন্দর পেজ বর্ডার আছে এখানে, আর এইগুলো দিলে একটু সৌন্দর্য লাগে, দেখতে শুনতে ভালো লাগে। ওকে, পেজ বর্ডারটা গেল, এখন হচ্ছে আমরা দেখব। আচ্ছা, পেজ বর্ডারের অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে এখানে দেখেন, আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, এই যে দেখেন, এই যে উপরে ঠিক আছে, নিচে এই সাইডে ঠিক আছে, এই সাইডে এই সাইডে চারদিকে এটা ঠিক আছে। তো এখন যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমরা হচ্ছে আহ, নিচে রাখবো না, এই দুই সাইডে বা উপরে রাখবো কিন্তু নিচে রাখবো না, তো উপরেরটা এটা রিমুভ করবেন কিভাবে? তো পেজ বর্ডারে আসার পরে আপনারা যে বর্ডারটা নিছেন এটা অটোমেটিকলি কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে। এখানে যে ক্লিক করবেন, আপনি যে সাইডেরটা রিমুভ করবেন, উপরে না নিচে না ডানে না বাঁয়ে, তো আমি নিচেরটা রিমুভ করে দেখাই আপনাদেরকে। তো তার জন্য নিচে যে এখানে আছে এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করার পর দেখছেন এখান থেকে আউট হয়ে গেছে, এখানে ওকেতে ক্লিক করলে নিচ থেকে আউট হয়ে যাবে। সেম ভাবে আবার ক্লিক করলে এখানে চলে আসবে। হ্যাঁ, তো মনে করেন আপনারা লেফট সাইড থেকে এটা রিমুভ করবেন, ক্লিক করলে চলে যাবে। আবার সেম ভাবে এখানে ক্লিক করলে চলে আসবে। তো এটা আমরা রিমুভ করে দেখলাম, এখন হচ্ছে দেখব। আচ্ছা, একটু জুম ইন করে নিই আমরা। ওকে, হ্যাঁ, এই বর্ডারটা দেখেন যেখানে থাকার দরকার ডিফল্ট ভাবে একটু লেখার থেকে দূরে আছে। এখন যদি আপনি মনে করেন যে এই লেখাটা আপনি সরি এই বর্ডারটা আপনি লেখার কাছে নিয়ে আসবেন, তো সেটা কিভাবে করবেন? তো সেটাও করা যাবে, সব কিছু করা যাবে এমএস ওয়ার্ড দিয়ে। তো পেজ বর্ডারে ক্লিক করবেন, দেন এখানে যে ওয়ার্ড ডকুমেন্ট আছে এখানে, একটু ওয়েট প্লিজ। হ্যাঁ, আমি আবার দেখে দিচ্ছি, এখানে অপশানে আসবে না, আবার প্রথম থেকে আমি দেখে দিচ্ছি। অর্থাৎ
এই বর্ডারটা আপনারা যখন এই লেখার কাছে নিয়ে আসবেন, তখন এখানে পেজ বর্ডারে যাওয়ার পরে এখানে অপশন নামে একটা ইয়ে আছে, এই অপশানেতে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে উপরে দেখবেন যে মেশিওর ফ্রম, ওকে, এটা ইটস অফ পেজ থাকবে, আপনারা টেস্ট করে দিবেন। টেস্ট করে দেওয়ার পরে এখানে ক্লিক করলে ওকে করবেন। এই তো বর্ডারটা কিন্তু লেখার কাছাকাছি চলে আসছে। ওকে, এখন আমরা দেখব যে, আচ্ছা আমি ওকে, তো এখন আমরা দেখব এই টেস্টকে কিভাবে বক্স আকারে বর্ডার দিতে হয়। হ্যাঁ, এটা দেখব এখন। তো আপনারা এই বর্ডারে চলে যাবেন, যাওয়ার পরে বক্সে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক। এই যে দেখেন উপরে যে টেস্টটা আছে এটা কিন্তু বক্স আকারে একটা বর্ডার হয়ে গেল। সেম ভাবে আপনারা কি বর্ডার দিতে চাচ্ছেন টেস্টে, সেটা মনে করেন এটা আমি দিই। আচ্ছা, এটাতে দেখাই পেজ বর্ডার, সরি আমার তখন এখানে যাইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পেজ বর্ডার। হ্যাঁ, পেজ বর্ডার হচ্ছে এই সাইটে দেখালাম। আর টেস্টে যখন আপনারা বর্ডার দিবেন তখন হচ্ছে এই বর্ডারে ক্লিক করবেন সাইটে। এই বর্ডারে ক্লিক করার পরে বক্সে না কি বর্ডার নেবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। আমি এটা নিচ্ছি। এই যে দেখেন সুন্দর হয়ে চলে আসছে। তো আমাদেরও এরকম প্রয়োজন পড়ে কিন্তু এমএস ওয়ার্ডে বা কোনো কিছু লেখালেখির পরে ওইটাকে একটু বর্ডার করে দেওয়া, অর্থাৎ পেজের মতো করে একটু বক্স করে দেওয়া আর কি। তো এরকম ভাবেই এখানে আরো কিছু আছে, এই যে শ্যাডো আছে, শ্যাডো দেখতে পারবেন। হ্যাঁ, এই যে শ্যাডো আছে, অনেক কিছু আছে, 3D আছে। আর এটা হচ্ছে কাস্টম, কাস্টমটা তো জানেনই। এটা হচ্ছে শ্যাডো। তো আর এটা হচ্ছে লেফট রাইট, এখানে কত ইঞ্চি আপনি লেফটে দিতে চাচ্ছেন, কত ইঞ্চি রাইটে দিতে চাচ্ছেন, সেটাই আর কি। তো ওকে, তো আজকে এতটুকুই। আমাদের পেজ লেআউটের কাজ টোটালি শেষ। আগামী কোনো টিউটোরিয়াল থেকে আমরা রেফারেন্সের যে কাজগুলো আছে এগুলো দেখবো, বা বাদ বাকি এমএস ওয়ার্ডের কাজ মোটামুটি শেষই হয়ে গেছে। তো আজকে এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।